মুকুলে মুকুলে ভরে গেছে নাটোরের আমবাগান। মাঝ বসন্তে জেলার সদর ও নলডাঙ্গা উপজেলার অধিকাংশ আমবাগানে দেখা মিলছে হলুদ সবুজ মুকুলের সমারোহ। অনুকূল আবহাওয়ার কারণে গাছে গাছে এবার মুকুলের আধিক্য বেশি দেখা গেছে। এতে প্রায় ৯০% গাছ থেকেই পূর্ণ ফলনের আশা করছেন আম চাষিরা। গেল ৫ বছরের তুলনায় এবার আম বাগানগুলোতে মুকুলের পরিমাণ বেশি। বসন্তের অনুকূল তাপমাত্রা ও আবহাওয়ার কারণে বাগান জুড়ে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের সুগন্ধ। খেরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম গাছে এখন দোল খাচ্ছে নতুন মুকুল। গেল ২ বছরের মতো এবার এখনো পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আশাবাদী বাগান মালিকরা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। রাজশাহী বিভাগে এই বছরে দেখা যাচ্ছে যে আবহাওয়া অনুকূল হওয়াতে প্রতিটি গাছে এত সুন্দর মুকুল এসেছে। আর প্রতিটি মুকুলের যদি ডোগায় যদি ২টা করে আম থাকে তাহলে দেখা যাচ্ছে যে গাছের আমটা ঝুলে যাবে। আর এই যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা যদি আমাদের প্রতিকূল যদি আল্লাহ রাখে তাহলে আমাদের দেশে বা আমাদের এলাকায় এত সুন্দর আম হবে যে আম আমরা খেয়ে এবং সব পরিবার নিয়ে খেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে সেই আম আমাদের উদ্বৃত্ত অনেক আম বেঁচে যাবে। এই নাটোরে এই লন্ডাঙ্গা মাদনগরের সাইডে এতই আমের মঙ্গল যাচ্ছে, আমি গাড়ি চালাতে দেখে আমার জান ভরে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই আমগুলা নাটোরে এত আম হচ্ছে, এই আমগুলো খুব মানে যদি নাটোর বাইরের লোক যদি না নিয়ে যায়, নাটোরে এতই আম হবে যা পৌঁছে যাবে। রাজশাহী নাটোর আমাদের জায়গাতে আম এর মুকুল বেশি বা আম ধরে বেশি, মিষ্টি স্বাদ, কিন্তু আমরা চাষিরা দাম পায় না। এই পরিস্থিতিতে আমের মুকুল ঠিক রাখতে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। নিয়মিত সেচ দেওয়া, পোকার আক্রমণ ঠেকানো এবং বাগান পরিষ্কার রাখার মতো নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। আমাদের এলাকায় যে মুকুল হচ্ছে এই বছর, তাতে মোটামুটি ৫ বছর ৭ বছরের মধ্যে এত মুকুল আসেনি। এই আম গাছের এত সুন্দর মুকুল, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভালো। এখন আল্লাহ জানে সেটা ভালো যে নতুন সরকার আসলো, নতুন সব গাছে ফুল আর এতই মূল, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। ওষুধ না দিয়ে এত মুকুল আছে গাছে, তা ধারণা করতে পারবেন না। সব যদি সবগুলো আটকে গাছে আটতে পারবে না, গাছও আটতে পারবে না, এত মুকুল হচ্ছে। এইবার যা মুকুল আসছে ১০ বছরের মধ্যে এরকম মুকুল আসেনি, আমি দেখিনি। আমার এই বাড়ির উপরেও যেগুলো গাছ আছে সেগুলো গাছে তো ওষুধ দেওয়া নেই, কিন্তু চরম মুকুল এসে গেছে। পাতা দেখা যাচ্ছে না মুকুলের ইয়ে। তারপর সাইজ নিয়ে এরকম যেগুলো ফলের গাছ এখন সেগুলো ফলের চরম মুকুল এসে গেছে। আসলে আল্লাহর অশেষ নিয়ামত। এবছরের আবহাওয়াটা অনেক ভালো ছিল। আর প্রথম থেকে দেখা যাচ্ছে সূর্যের একটা তাপ আছে, আর এই সূর্যের প্রচণ্ড একটা যে সূর্যের যে তাপটা, এই তাপ প্রবাহের কারণে গাছে প্রচণ্ড মুকুল এসেছে। আমরা দেখেছি বিগত কয়েক বছরে যে গাছে মুকুল ছিল, এবার গাছে এত মুকুল হয়েছে। আল্লাহ যদি এই আমগুলোকে আসলে মুকুলের সাথে যদি আমরা আমের এই কুড়িগুলো আমরা দেখতে পাই, তাহলে মনে হয় বিগত কয়েক বছরের মধ্যে এইবার সবচেয়ে বেশি আম গাছে দেখা যাবে। এই আমগুলো দেশে চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার জন্য সরকারকে নতুন করে খাত সৃষ্টি করতে হবে এবং সেই উদ্যোগ নিয়ে এই দেশের আম যেন বিদেশে রপ্তানি করতে পারি। আমাদের খাওয়া পড়ার পরেও অতিরিক্ত আম যেন বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করেন সরকার। কৃষি বিভাগ জানায়, এবছর নলডাঙ্গা উপজেলায় প্রায় ৪২০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। নলডাঙ্গা উপজেলায় চলতি বছরে ৪২০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। বর্তমানে গাছে মুকুল বিরাজ করছে এবং মুকুলের অবস্থা দেখে মনে হচ্ছে আমের বাম্পার ফলন হবে। আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুল সর্বোচ্চ পরিমাণে সবগুলো গাছে আসছে। তবে এ পর্যায়ে কৃষকদের যেটা মনে রাখতে হবে যে যেহেতু আমের মুকুল গুটি বা মটর দানা প্রায় হয়ে গেছে কিছু কিছু গাছে, আর কিছু গাছে পুরোপুরি ফুল ফুটে গেছে, তো সেক্ষেত্রে প্রতিটা গাছের গোড়ায় রিং করে সার দিয়ে, বিশেষ করে জৈব এবং রাসায়নিক সার দিয়ে পানি দিতে হবে, যাতে করে গাছে পর্যাপ্ত খাবার পায় এবং ফলগুলো দ্রুত বড় হয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, বিশেষ করে আমের হপার পোকার আক্রমণ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমের গুটি বা মটর দানা হলে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে হবে, যাতে করে আমের
ফলনে কোনো ব্যাঘাত না হয় এবং কোনো গুটি যাতে ঝরে না পড়ে। সবকিছু ঠিক থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে নাটোরের আম বাগানগুলোতে হতে পারে বাম্পার ফলন। এতে লাভের মুখ দেখবেন আম চাষিরা, এমন আশা সংশ্লিষ্টদের।